তুমি কি লক্ষ্য করেছো আগের মতো তুমি আর নেই। তোমার ভেতরে কিছু একটা বদলে গেছে, কিন্তু তুমি ঠিক এক্সপ্লেন করতে পারছো না কি বদলেছে, কেন বদলেছে। তবুও তুমি অনুভব করছো একটা অদ্ভুত অ্যাওয়ারনেস, একটা সাইলেন্ট আন্ডারস্ট্যান্ডিং, যেন তুমি না দেখেও অনেক কিছু দেখে ফেলেছো। আগে তুমি অনেক কিছু ইগনোর করতে, মানুষের কথা, আচরণ, ভাইব সবকিছু। কিন্তু এখন এখন তুমি কারোর সামনে দাঁড়ালেই বুঝে ফেলো তার এনার্জি কেমন। সে তোমার জন্য ভালো, না তোমার এনার্জি ড্রেন করছে। কেউ হাসছে কিন্তু তুমি বুঝতে পারছো তার ভেতরে সততা নেই। কেউ চুপ কিন্তু তুমি ফিল করছো তার ইন্টেনশন পিওর। এটা তোমার সিক্সথ সেন্স অ্যাক্টিভেট হওয়ার সাইন। তোমার সোল তোমাকে প্রোটেক্ট করতে শুরু করেছে। তুমি হয়তো নোটিস করছো হঠাৎ হঠাৎ তুমি কিছু আন্দাজ করতে পারছো, কিছু ঘটার আগেই ফিল করছো কিছু একটা ঠিক না, বা এটা ভালো কিছু হতে চলেছে। আর অবাক করা ব্যাপার হলো পরে সেটাই সত্যি হচ্ছে। এই যে তোমার ফিলিংস, এই যে তোমার ভেতরের সাবটলি ভয়েস, এটাই তোমার ইনটিউশন। আর এটা এখন জেগে উঠছে, কারণ তুমি আর আগের ভার্সন না, তুমি গ্রো করছো। তুমি তোমার আত্মার পথে এগিয়ে যাচ্ছ। আর যখন একজন মানুষ তার আত্মার পথে এগিয়ে যায়, তখন তার চোখে শুধু দৃশ্য না, তুমি এখন আর শুধু শুনছো না, তুমি অনুভব করছো। তুমি এখন আর শুধু দেখছো না, তুমি বুঝতে পারছো। কখনো কি এমন হয়েছে তুমি কারো উপর ট্রাস্ট করতে যাচ্ছিলে, কিন্তু ভেতর থেকে একটা ভয়েস বলল না, একটু সাবধানে থাকো। আর তুমি যদি সেই ভয়েসটা ইগনোর করো, পরে গিয়ে হার্ট হও। এই ভয়েসটাই তোমার গাইড, এটাই তোমার প্রোটেকশন। ইউনিভার্স সরাসরি তোমার সাথে কথা বলে না, কিন্তু ইনটিউশনের মাধ্যমে সিগন্যাল দেয়। তুমি যত বেশি ক্লেম থাকো, তত বেশি ক্লিয়ার হয় এই সিগন্যাল। তুমি যত বেশি নিজের সাথে কানেক্ট থাকো, তত বেশি সার্ভ হয় এই ফিলিংস। তাই এখন থেকে নিজেকে ডাউট করা বন্ধ করো, তোমার ফিলিংসকে ইগনোর করা বন্ধ করো। কারণ তোমার ইনটিউশন ভুল না, তোমার সোল মিথ্যা বলে না। এটা তোমার উইকনেস না, এটা তোমার পাওয়ার। এটা তোমার কনফিউশন না, এটা তোমার অ্যাওয়াকেন। আর যদি তুমি এখন এইসব কিছু ফিল করো, তাহলে বুঝে নাও তুমি অলরেডি জেগে উঠতে শুরু করেছো। একই সিচুয়েশন, একই পেন, শুধু চরিত্রগুলো বদলে যায়। তুমি ভাবো এটা আবার কেন ঘটলো, আমি তো আগেও এই ফিলিংসটা পেয়েছি, এই জায়গায় তো আমি আগেও ছিলাম। হয়তো তুমি অন্য একজন মানুষকে ট্রাস্ট করেছিলে, কিন্তু শেষটা হলো আগের মতোই। হয়তো তুমি নতুন করে শুরু করতে চেয়েছিলে, কিন্তু আবার একই জায়গায় এসে আটকে গেলে। তখন তুমি নিজেকে প্রশ্ন করো, আমার সাথে কেন, আমি কি ভুল করেছি? কিন্তু ট্রাস্ট একটু অন্যরকম। ইউনিভার্স তোমাকে পানিশ করছে না, ইউনিভার্স তোমাকে রিপিট করে দেখাচ্ছে যতক্ষণ না তুমি বুঝছো। এই রিপিট হওয়া ঘটনাগুলো, এগুলো অ্যাক্সিডেন্ট না, এগুলো মেসেজ, সাইলেন্ট মেসেজ, যেটা তোমার লাইফের ডিপ ট্রুথ রিভিল করেছে। তুমি যদি খেয়াল করো, প্রতিটা রিপিট হওয়া সিচুয়েশনের মধ্যে একটা কমন প্যাটার্ন আছে, একটা বিহেভিয়ার, একটা ডিসিশন, একটা ইমোশন, যেটা তুমি বারবার ক্যারি করে নিয়ে যাচ্ছ। হয়তো তুমি সবসময় গিভ করে যাও, নিজেকে ইমপিটি করে ফেলো। হয়তো তুমি সব সময় ইগনোর করো নিজের পেন, শুধু অন্যদের খুশি রাখার জন্য। হয়তো তুমি বারবার রং পারসনকে চুজ করো, কারণ তোমার ভেতরে এখনো হিলিং বাকি আছে। ইউনিভার্স তোমাকে স্টপ করছে না, ইউনিভার্স তোমাকে শেখাচ্ছে। যতক্ষণ না তুমি প্যাটার্নটা আইডেন্টিফাই করছো, ততক্ষণ পর্যন্ত লাইফ তোমাকে একই লেসন বারবার দেখাবে। ডিফারেন্ট ফেস, সেম স্টোরি, কিন্তু একটা মোমেন্ট আছে যখন তুমি হঠাৎ করে বুঝতে পারো এই সাইকেলটা আমাকে ব্রেক করতে হবে। আর ঠিক সেই মোমেন্ট থেকেই তোমার পাওয়ার অ্যাক্টিভেট হয়। কারণ অ্যাওয়ারনেস হলো চেঞ্জ এর প্রথম স্টেপ। তুমি যখন বুঝতে শুরু করো আমি কোথায় নিজেকে হারাচ্ছি, আমি কোথায় নিজের ভ্যালু কমিয়ে দিচ্ছি, ঠিক তখনই সাইকেল ভাঙতে শুরু করে। তুমি আর অটোমেটিক্যালি রিয়্যাক্ট করো না, তুমি কনসিয়াস হয়ে ডিসিশন নাও। তুমি আর আগের মতো রিপিট করো না, তুমি রিরাইট করতে শুরু করো। আর তখনই ইউনিভার্স তোমার সামনে নতুন পথ খুলে দেয়, নতুন মানুষ, নতুন অপরচুনিটি, নতুন রিয়ালিটি। কারণ তুমি ফাইনালি লেসনটা শিখে ফেলেছো। তাই যদি তুমি এখন অনুভব করো তোমার জীবনে কিছু বারবার রিপিট হচ্ছে, তাহলে ভয় পেও না, একসেপ্ট করো। একটু থামো, দেখো, বোঝো। কারণ এই প্যাটার্নের মধ্যে লুকিয়ে আছে তোমার নেক্সট লেভেলের ভার্সন। তুমি ক্লান্ত, তাই না? হয়তো তুমি কাউকে বলো না, কিন্তু ভেতরে ভেতরে তুমি ভেঙে পড়ছো। রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমার মাথায় হাজারটা চিন্তা ঘুরতে থাকে। কেন এমন হলো, কেন তুমি এত হার্ট হলে, কেন কেউ তোমাকে বুঝলো না। আমি জানি তুমি অনেকবার নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করেছো, সবকিছু ঠিক আছে এমন বিহেভ করেছো, কিন্তু সত্যিটা হলো তুমি ঠিক নেই। হয়তো হঠাৎ করে তোমার মন খারাপ হয়ে যায়, কোনো রিজন ছাড়াই। হয়তো হঠাৎ চোখে জল আসে আর তুমি নিজেও বুঝতে পারো না কেন।
তুমি নিজেকে প্রশ্ন করো, আমি এত উইক হয়ে গেলাম কেন? আগে তো আমি এমন ছিলাম না। কিন্তু একটা কথা শোনো, এটা উইকনেস না। তুমি ভেঙে পড়ছো না, তুমি বদলে যাচ্ছ। এই পেন, এই কনফিউশন, এই হেভি ফিলিংস, এগুলো তোমাকে ডিস্ট্রয় করার জন্য না, এগুলো তোমাকে ট্রান্সফর্ম করার জন্য। আমি জানি তুমি চেষ্টা করছো নিজেকে হিল করতে, নিজেকে বোঝাতে, কিন্তু কিছু কিছু পেন আছে যেগুলো টাইম নিয়ে যায়। আর তুমি সেই প্রসেসের মধ্যে আছো এখন। তুমি যেটা ফিল করছো, এই ইমোশনাল ব্রেকডাউন, এটা আসলে একটা ডোর, একটা ফেজ, যেটা পার হলেই তুমি আর আগের তুমি থাকবে না। তুমি আরও স্ট্রং হবে, আরও অ্যাওয়ার হবে। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজের ভ্যালু বুঝতে শিখবে। তুমি যাদের জন্য কেঁদেছো, যারা তোমাকে ইগনোর করেছে, একদিন তুমি বুঝবে ওরা তোমার লেসন ছিল। আমি জানি এই মুহূর্তে তোমার সব কিছু আনক্লিয়ার লাগছে, কিন্তু ট্রাস্ট করো, এই কনফিউশনের পরেই ক্ল্যারিটি আসে, এই ডার্কনেসের পরেই লাইট আসে। তুমি এখন যে ফেজে আছো, এটা টেম্পোরারি, তুমি একা না। আর এই ফিলিংসটা যেটা তোমাকে ভেঙে দিচ্ছে, এটাই একদিন তোমাকে গড়ে তুলবে। তাই আজ নিজেকে ফোর্স করো না স্ট্রং হতে, নিজেকে অ্যালাউ করো ফিল করতে। কারণ হিলিং শুরু হয় তখনই, যখন তুমি নিজের পেনকে একসেপ্ট করো। আর মনে রেখো, তুমি ভেঙে পড়ছো না, তুমি নতুন করে তৈরি হচ্ছ। তুমি কি লক্ষ্য করেছো, তুমি আগের মতো আর সবার সাথে কানেক্ট করতে পারছো না? যাদের সাথে একসময় ঘন্টার পর ঘন্টা কথা বলতে, আজ তাদের সাথে কথা বলতে ইচ্ছে করে না। কথা বললেও কিছু একটা মিসিং লাগে। তুমি চেষ্টা করো নর্মাল থাকতে, ট্রাই করো আগের মতো বিহেভ করতে, কিন্তু ভেতর থেকে একটা ফিলিংস আসে, এটা আর আগের মতো নেই। আমি জানি এই চেঞ্জটা তোমাকে কনফিউজ করছে। তুমি ভাবছো আমি কি বদলে যাচ্ছি, আমি কি খারাপ হয়ে যাচ্ছি? না, তুমি খারাপ হচ্ছ না, তুমি এলাইন হচ্ছ। তোমার এনার্জি বদলাচ্ছে। আর যখন এনার্জি চেঞ্জ হয়, তখন সব রিলেশনশিপ একই থাকে না। কিছু মানুষ যারা সবসময় তোমার জীবনের ইম্পর্টেন্ট পার্ট ছিল, হঠাৎ করে দূরে চলে যাচ্ছে, কোনো বড় ঝগড়া ছাড়াই, কোনো ক্লিয়ার রিজন ছাড়াই। এটা পেইনফুল, কারণ তুমি বুঝতে পারো না কেন এমন হচ্ছে। কিছু মানুষ আছে তোমাকে শেখাতে, কিছু মানুষ আছে তোমাকে গ্রো করাতে, আর কিছু মানুষ শুধু একটা ফেজ এর জন্য। তুমি যাদের ধরে রাখতে চাও, ইউনিভার্স কখনো কখনো তাদের সরিয়ে দেয়। কারণ তুমি তাদের রিজার্ভ করো না, নাকি এর চেয়েও বড় কারণ তুমি আরো ভালো কিছু রিজার্ভ করো? তুমি এখন এমন একটা স্টেজ এ আছো যেখানে ফেক কানেকশন আর টলারেট করতে পারছো না। তুমি কি খেয়াল করেছো, তোমার জীবনে হঠাৎ একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছে? সবকিছু যেন স্লো হয়ে গেছে, আগের মতো এক্সাইটমেন্ট নেই, কোনো ক্লিয়ার প্রোগ্রেস নেই, সবকিছু যেন পোজ হয়ে আছে। আর এই সময়টাই সবচেয়ে ডেঞ্জারাস মনে হয়, কারণ তুমি বুঝতে পারো না কিছু হচ্ছে নাকি কিছুই হচ্ছে না। তুমি অপেক্ষা করছো, কিন্তু জানো না কিসের জন্য অপেক্ষা করছো। এই সাইলেন্স তোমাকে ভেতর থেকে প্রশ্ন করায়, আমি কি পিছিয়ে যাচ্ছি, আমার লাইফ কি আটকে গেছে? কিন্তু এখানেই সবাই ভুল করে। এই নীরবতা কোনো এন্ডিং না, এটা একটা হিডেন প্রিপারেশন। ঝড় আসার আগে যেমন হাওয়া থেমে যায়, ঠিক তেমনই তোমার জীবনে বড় কিছু আসার আগে সব কিছু একটু থেমে যায়। ইউনিভার্স তখন কোয়াইটলি কাজ করে তোমার জন্য, তোমার পেছনে, যা তুমি চোখে দেখতে পাও না। কানেকশন শিফট হচ্ছে, এনার্জি রিভেঞ্জ হচ্ছে, কানেকশন শিফট হচ্ছে, এনার্জি রিঅ্যারেঞ্জ হচ্ছে, সিচুয়েশন অ্যালাইন হচ্ছে, সব কিছু সেট করা হচ্ছে ঠিক সেই মোমেন্ট এর জন্য। আর যদি তুমি এই ভিডিওটা এখন দেখো, তাহলে একটা জিনিস খুব ক্লিয়ার, তুমি সেই মোমেন্টের খুব কাছাকাছি চলে এসেছো। তুমি যেটাকে ডিলে ভাবছো, সেটা আসলে টাইমিং, পারফেক্ট টাইমিং। কারণ কিছু জিনিস ঠিক সময়ের আগে এলে সেগুলো ব্লেসিং না, বার্ডেন হয়ে যায়। তাই ইউনিভার্স অপেক্ষা করাচ্ছে না, ইউনিভার্স তোমাকে রেডি করেছে। এখন খুব মন দিয়ে শোনো, এই নীরব ফেজ এর শেষে একটা সাডেন শিফট আসবে, একটা আনএক্সপেক্টেড চেঞ্জ আসবে, একটা মেসেজ, একটা কল, একটা অপরচুনিটি, যেটা তোমার কারেন্ট রিয়ালিটিকে কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। আর তাই থাম্বনেলে যা লেখা আছে ওটা শুধু অ্যাটেনশন গ্র্যাব করার জন্য না। আজ রাত 3টার আগে তোমার জীবনে কিছু এমন ঘটতে পারে যা তুমি ইগনোর করতে পারবে না। এটা ভয় পাওয়ার কিছু না, এটা প্রিপেয়ার হওয়ার সিগন্যাল। তাই এখন প্যানিক করো না, ট্রাস্ট করো, স্টে ক্লেম।
কারণ এই সাইলেন্স এর পরেই তোমার জীবনের সবকিছু বড় শিফট আসছে।